আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। জাপান বাংলাদেশের বলতে গেলে সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। এই জাপানের হাত ধরে বাংলাদেশে মেট্রো রেলের মতো এবং তৃতীয় টার্মিনালের মতো বড় বড় অবকাঠামো নির্মাণ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের সবচেয়ে বন্ধুপ্রতিম উন্নয়ন সহযোগী হচ্ছে জাপান। সেই জাপানের হাত ধরেই বাংলাদেশে এবার আরও একটি বড় প্রকল্প চালু হতে যাচ্ছে। চীনের হাত ধরে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, দীর্ঘতম সেতু পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে এবং তার সুফল ভোগ করছে দেশের মানুষ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ। সেই দক্ষিণাঞ্চলেই এবার জাপানের হাত ধরে গড়ে উঠবে আরও একটি বড় প্রকল্প, আর সেটি হচ্ছে বরিশাল ভোলা যে সেতু, সেই সেতু। এবং বরিশাল ভোলা সেতু নির্মাণের জন্য এরই মধ্যে জাপানের একটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার আশা করছে 2026 সালের জানুয়ারিতেই এই প্রকল্পের কাজ শুরু হবে। যদিও প্রকল্পটি অনেক আগেই নেওয়া হয়েছিল, কিন্তু প্রকল্পটির কাজ শুরু হচ্ছিল না। এখন এই প্রকল্পের কাজটি শুরু হলে এটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আরও একটি বড় সুখবর হবে। প্রকল্পের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটির নির্মাণ কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে এবং এটি শেষ হবে 2033 সালের মধ্যে। সেতুটি হলে ভোলা জেলার মানুষ সরাসরি দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে। এতে বদলে যাবে এই অঞ্চলের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও মানুষের জীবনযাপন। ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস সমৃদ্ধ জেলা। জেলার আয়তন প্রায় 3400 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 22 লাখ। এত বড় একটি জেলা হলেও বরিশাল সহ দেশের অন্যান্য অংশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই জেলাটির। এখন ভোলা থেকে বরিশালে যেতে লঞ্চে প্রায় 2-2.5 ঘন্টা এবং স্পিড বোটে 40 থেকে 50 মিনিট সময় লাগে। খরচও অনেক বেশি। ফলে ভোলা এক ধরনের বিচ্ছিন্ন জনপদ, যেটা দেশের উন্নয়নের ধারার বাইরেই রয়ে গেছে, অথচ এখানে রয়ে গেছে অনেক উন্নয়নের সুযোগ। ভোলার তেঁতুলিয়া এবং বরিশালের কালাবদর নদীর উপর দিয়ে সেতুটি নির্মাণ করা হবে। সেতুর মোট দৈর্ঘ্য হবে 16.367 কিলোমিটার। এর মধ্যে মূল লেনের সেতু 10 মূল 4 লেনের সেতুটি হবে 10.876 কিলোমিটার এবং বাকিটা হচ্ছে সংযোগ সড়ক। সেতু নির্মাণের পাশাপাশি নদী শাসনের জন্য 5.5 কিলোমিটার জায়গা থাকবে। সেতুতে গ্যাস পাইপলাইন বসানোর ব্যবস্থাও রাখা হবে, যাতে ভোলার গ্যাস দেশের অন্যান্য এলাকায় সরবরাহ করা যায়। সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয় 2013 সালে। এরপর 2020 এবং 2024 সালে নতুন করে সমীক্ষা করা হয়। চলতি বছরেই প্রকল্পের প্রাথমিক প্রস্তাব বা ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ভোলা বরিশাল সেতু প্রকল্প এলাকা সরজমিন পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন এবং সেতু বিভাগের সচিব এরই মধ্যে সেই এলাকা পরিদর্শন করে এসেছেন এবং তারা বলেছেন যে 2026 সালের মধ্যেই কাজ শুরু হবে। বিনিয়োগের জন্য জাপানের একটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এবং এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়েছেন, সেই সময়ে কিন্তু এটি নিয়ে আলোচনা হতে পারে। এর বাইরে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। তবে এটি যেহেতু একটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে এবং এটি বাংলাদেশের একটি বড় প্রকল্প হতে যাচ্ছে এবং জাপান যেহেতু বাংলাদেশে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটা নজির স্থাপন করেছে এর আগে, সেই ক্ষেত্রে হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং এটির একটা সুরাহা হতে পারে। এই যে সেতুটি, এই সেতু নির্মাণ হলে কিন্তু ওই অঞ্চলের যে অর্থনীতির চেহারা সেটি কিন্তু একেবারে বদলে যাবে। ভোলা এমনিতেই অনেক, সেখানে কিন্তু গ্যাস পাওয়া গেছে। সেই গ্যাসটা কিন্তু দেশের অন্যান্য অঞ্চলে এখন পর্যন্ত যেতে পারে না, যেহেতু বিচ্ছিন্ন। ফলে যদি সড়ক যোগাযোগ হয়ে যায় এবং এর মধ্য দিয়ে পাইপলাইন হয়ে যায়, সেটি কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট হবে, যেটি স্থানীয়রা বলছেন। এবং সেখানকার উন্নয়নে, বিশেষ করে সেখানে মাছ এবং অন্যান্য যে কৃষিপণ্য আছে, সেই কৃষিপণ্য মাছ এগুলো কিন্তু নদীপথে দীর্ঘ সময়ে আসতে আসতে বা বিভিন্ন অন্য জেলায় যেতে যেতে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়, অনেক সময় পচে যায় বা কাঙ্ক্ষিত দাম কিন্তু যারা উৎপাদনকারী তারা পান না। ফলে ভোলাবাসীর এটি কিন্তু দীর্ঘদিনের দাবি যে এই সেতুটি দ্রুততম সময়ে নির্মাণ হবে এবং তারা কিন্তু এটির দাবিতে কিন্তু দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামও করে আসছেন, যেটি বিভিন্ন সময়ে দেখা গেছে। ফলে এই যে দাবিটি, এই দাবিটি হচ্ছে একটি প্রাণের দাবি। যদিও দীর্ঘদিন থেকেই এই প্রকল্প বাস্তবায়নের কথা ছিল,
কিন্তু সেটি শেষ পর্যন্ত একটা জায়গায় আসছে এবং একটা সিদ্ধান্ত হয়েছে, যেটি খুবই ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় মানুষজন। অন্তর্বর্তী সরকার বলছে এটি শুরু করবে, যদিও এই সরকার বলছে 2026 সালের জুনের মধ্যে তারা একটি নির্বাচন দিয়ে দিবে, এবং নির্বাচন দিলে যদি নতুন সরকার আসে সেই সরকার আবার এটি নিয়ে, এই প্রকল্পটি নিয়ে কি ভাবনা তাদের থাকে সেটি আবার একটা বিষয়। ফলে সামনে প্রকল্প নিয়ে জাপান আগ্রহ দেখালেও জাপানের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আবার তারা, জাপান সবসময় একটা জিনিস খুব সেন্সিটিভলি দেখে, যে সেখানকার স্থানীয় যে পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, কাজ করার পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু তারা খোঁজে, স্থিতিশীল একটা পরিবেশ তারা খোঁজে বিনিয়োগের জন্য বা কাজের জন্য। তো সেই স্থিতিশীলতা যখন আসবে নিশ্চয়ই জাপান এখানে আসবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী পরিচিত একজন মানুষ, নিশ্চয়ই তিনি যদি এখানে একটা দেন দরবার করেন তাহলে সেটি কাজ হবে। তবে তার আগে এখানে কিন্তু আমাদেরও, দেশেরও কিন্তু দায়িত্ব আছে যে কাজের যে পরিবেশ, সেই পরিবেশটা নিশ্চিত করা। জাপানের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকে যে কোনো দেশে কাজ করার ক্ষেত্রে, তারা কাজের ক্ষেত্রে কখনোই দুর্নীতি বিষয়টাকে প্রশ্রয় দেয় না, তারা নিজেরাও সেটি আলাদাভাবে সমীক্ষা করে। সো এখানে একটা বড় আশা জাগানিয়া কথা বা আশা তৈরি হলেও সেই আশাকে বাস্তবায়নের দায়িত্ব কিন্তু এখন আমাদের এন্ডে বা বাংলাদেশের এন্ডে, যদিও এটি নিয়ে এখনও অনেক আলাপ আলোচনার সুযোগ আছে। যেহেতু বিনিয়োগের আগ্রহ একটি কোম্পানি দেখিয়েছে, ফলে মানুষ কিন্তু এই স্বপ্ন দেখছে, ভোলার মানুষ, যে দীর্ঘদিন পর হলেও তাদের আশা পূরণ হতে যাচ্ছে এবং দ্বীপ জেলা ভোলা সেটি দেশের মূল ভূখণ্ডের সাথে সড়ক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হবে। আমরা তো এরই মধ্যে জানি যে পদ্মা সেতু হওয়ার পরে পুরো দক্ষিণাঞ্চলের অর্থনীতি কিন্তু এক ধরনের চাঙ্গা হয়ে গেছে, পুরো দক্ষিণাঞ্চল কিন্তু এক ধরনের অর্থনৈতিকভাবে একটা বড় সমৃদ্ধির দিকে যাচ্ছে। সেখানে অনেক পুরো দক্ষিণাঞ্চলে কিন্তু অনেক ধরনের, বিশেষ করে কৃষি এবং যেই মৎস্য, এই দুটি খাতে কিন্তু তারা অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি এগিয়ে। ফলে এই দুটি খাতকে টার্গেট করে, এবং যেহেতু পুরো দেশের সাথে যদি এই ভোলার নেটওয়ার্কটা তৈরি হয়ে যায়, ভোলা কিন্তু পর্যটনের ক্ষেত্রেও একটা বড় আকর্ষণীয় জায়গা হতে পারে। বিশেষ করে ভোলার যে বিখ্যাত চরগুলো আছে সেগুলোও কিন্তু একটা পর্যটনের আকর্ষণ হয়। যদি সড়ক ব্যবস্থা হয়ে গেলে তখন কিন্তু মানুষ সেখানে খুব সহজে যাওয়া আসা করতে পারবে। তো সব মিলিয়ে জাপানের হাত ধরে যদি এই ভোলা বরিশাল সেতু যদি নির্মাণ হয়, সেটি আরেকটা বড় মাইল ফলক হবে এবং সেই প্রকল্পটি দ্রুততম সময়ে বাস্তবায়ন হয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা করছি এবং এই অঞ্চলের মানুষের সেই প্রত্যাশা খুব অল্প সময়ের মধ্যেই পূরণ হবে, সেটি আমরা আশা করি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।